এই যে এখানে সিনহা কাবাবগুলো উঠিয়ে নিচ্ছে। একদম পারফেক্ট ভাজা হয়েছে। আমি পাশে দাঁড়িয়েছিলাম তো, তাই আবার বেশি সুন্দর ভাজা হয়েছে। কারণ ওকে আবার দেখিয়ে দেখিয়ে দিতে হয়, পারে না তো। এই তো এখানে সিনহা ডিম ভাজতেছে। সিনহা আজকে ডিমের কোরমা রান্না করবে। কোরমা না তো, কোরমা করবে না? তাহলে কি শুধু ডিম ভাজা? শুধু ডিম ভাজাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আসছি আম্মিদের বাসায় বেড়ানোর জন্য। তো আমার খালাতো বোন আমার জন্য ডিম ভাজতেছে। আজকে অনেক কিছু রান্না করা হবে। অনেক কিছু না, শুধু বিরিয়ানি রান্না করবো আর একটু টিকিয়া বানাবো। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি খাবো, তো আমার বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, তাই আমি বলছি যে বিরিয়ানি। তো আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি খাবা, আমি বললাম যে বিরিয়ানিটাই খাবো, কারণ বিরিয়ানি আমার খুব ভালো লাগে। পোলাও তেমন একটা ভালো লাগে না, তাই বিরিয়ানি কাবাব। সবাই বিরিয়ানিটা বেশি পছন্দ করি। হ্যাঁ, তাই বিরিয়ানি। আমার সাইডে যারা আছে সবাই বিরিয়ানি পছন্দ করে, আর আবার এইবারই আমার শ্বশুরবাড়ি যারা আছে সবাই পোলাও পছন্দ করে। তো এর সাথে একটু ডিম ভাজা। আমি বলছিলাম যে কোরমা বানাই, সুমাইয়া বললো যে না, শুধু এমনি ভেজে রাখো, কোরমা বানানোর দরকার নেই, আর একটু টিকিয়া বানাবো। তো এই কিছু খাবো না, এত কিছু তো এমনিতেই সবকিছু কম খায়। হ্যাঁ, বিরিয়ানির সাথে এত কিছু খাওয়া ভালো লাগে না। বিরিয়ানিটা শুধু কাবাব দিয়েই ভালো লাগে। এই যে এখানে সিনহা পানি ঢালছে জগে। আমি দিনের মধ্যে 100 বার পানি খাই, তাই আমার জন্য অনেক পানি আনতে হয়। এখানে আবার হচ্ছে মোটরের পানি খায় না তো, কল চাবায় পানি আনে। তো এই পানি খেতেও খুব ভালো লাগে। বিরিয়ানি রান্না করার জন্য আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে পাশে চাল ধুয়ে রেখেছি, পোলাও চাল দিয়ে কিন্তু রান্না। সময়কে বলছিলাম যে বাসমতি চাল দিয়ে রান্না করি, ও যেই নাকছি না, যদি আবার না খায়। আজকে বলছিল যে নিহারি খাবে, কিন্তু ও খায় না। অল্প একটু খাইছে, খাওয়ার পরে ওর ভালো লাগে নাই, নাকটা ছিটকেছে। সেই জন্য পরে আবার গরুর মাংস গরম করে দিচ্ছি, ও গরুর মাংস দিয়ে রুটি খাইছে। এই তো মুরগির মাংসটার মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে আমি রান্না করতেছি। বিরিয়ানিটা গরম কিন্তু দেখি, আমি নাড়া দিচ্ছি তো না। তুমি আবার একটু মাছ জড়ি করতেছি, তাহলে মজা লাগবে বেশি। তুমি হাত দিলে মজা লাগবে। তাহলে তুমি রান্না করো, পুরোটা বেশি মজা লাগবে। না, বেশি মজা লাগবে যখন আমরা খাওয়া যাবে না, তখন তোমরা অনেক বেশি খেতে চাওয়া। শেষ হয়ে যাবে, তাই না? আর এই যেখানে কাবাব ভাজার জন্য তেল গরম করতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গরম দিয়ে দাও। আস্তে জালটা একটু বাড়াই দাও, আমি কমাই দিচ্ছি, বেশি গরম হয়ে গেছিল সেই জন্য। এখানে দেখুন সিনহা কাবাব ভাজছে, হয়ে গেছে। আর এই জায়গায় আমি চাল দিয়ে দিয়েছে। এই যে এখানে সিনহা কাবাবগুলো উঠিয়ে নিচ্ছে। একদম পারফেক্ট ভাজা হয়েছে। আমি পাশে দাঁড়িয়েছিলাম তো, তাই আবার বেশি সুন্দর ভাজা হয়েছে। কারণ ওকে আবার দেখিয়ে দেখিয়ে দিতে হয়, পারে না তো। দেখি আমি একটু নাড়া দিই এই পাশে। গাইস, জোকিং করলাম, এগুলো সিনহাই করছে সব। আমি আসলে বেশি কিছু পারি না, তেমন পারি মোটামুটি। গাইস, এগুলো এখন আমি এখানে টেবিলে রেখে দেবো। আরও বাকি কিছু আছে, সেগুলো ভেজে নিবে সিনহা। চালগুলোকে একটু ভালোভাবে ভেজে তারপর আমি পানি দিয়ে দিই। এখানে এই যে সবগুলো ভাজা শেষ করে উঠিয়ে রেখে দিছে সিনহাও, সুন্দর করে সাজিয়ে রাখছে। তো এখন আবার লাস্ট বারের মতো দেখতেছি।
হয়ে গেছে, আর অল্প একটু সময় লাগবে। এরপরে আরেকবার দমে রেখে দেব, আরেকবার দমে রেখে দিলেই হয়ে যাবে। এরপরে আরেকবার নাড়া দিলেই হয়ে যাবে। এই যে সারাদিনের রান্না শেষে এখন আমরা খেতে বসছি, তো খাইতেছি আমরা এখন। কেমন হয়েছে সুমাইয়া সব কিছু? মজা হয়েছে? তাই খাও। এই যে সুমন আসছে, কেসমত কাকে বলে, সুমন আসছে। আজকে আমরা বিরিয়ানি রান্না করছি, তো খাইতে দিছি। সালমা আপা খায় নাই, সালমা আপা বলছিলাম সকালবেলা রুটি বানাইছিলাম, তো রুটি খাইবেন? নেহারে রান্না করছি, নেহারে আছে। তো সালমা আপা যে সকালের রুটি খাবে, উপরের গুলো খান। পাউরুটি পাউরুটি দিছে, আবার মিয়া ভাই আনছে ঢাকা থেকে। সিনহা বাসছে তো পুরে ফেলাইছে। সুমন নিয়ে খেয়ে তুমি হাত দিয়ে। একটু ঝাল হয়েছে না? মশলাটা এত ঝাল না, মশলার মধ্যে ঝাল বেশি। আমি কিন্তু বিরিয়ানিতে এমনি মশলা না দিলে ঝাল বেশি একটা দেই না। আমরা তো জানি না যে কালকে আবার পরীক্ষা। আমরা জানি আগামী রবিবার পরীক্ষা, আমরা জানি যে আগামী রবিবার পরীক্ষা, কিন্তু হুট করে আজকে তাও রুটিন দিছে বিকেলবেলা 5টার পরে দিছে রুটিন। এখন এই সন্ধ্যার সময় কিভাবে যাব? আগে দিলে তো রওনা দিয়ে যেতে পারতাম। আবার ভোরে যে যাব, ভোরে 8টা বাজে বের হইতে হয়। আমি বেশি বানাই না, আমার রুটি একা একা রুটি খাওয়া হয় না।